নমস্কার বন্ধুরা, সোমার পাঁচমিশালি থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রথযাত্রা, তাই আমরা জিলিপি পাঁপড় ভাজা সবাই তো খেয়ে থাকি, কিন্তু বাড়িতে যদি পুরীর মতো রসভরা খাজা বানিয়ে খাওয়া যায় তাহলে জমে যায়। চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর রেসিপিটি। বন্ধুরা, 1 ঘন্টা মেখে রেখে দিয়েছিলাম, আর মেখে রেখে দিয়ে আর গোল করে করেছি। এবার আমি রুটির মতো, যেমন রুটি করে তেরম গোল করে নিয়েছি। আমি এবার বেলে নেব। ময়দা দিলাম, এটা ময়দা দিয়েই বেলবেন। এরকমগুলো করে আমি সবগুলো বেলে নেব। বন্ধুরা, আমি রুটির মতো বেলে নিয়েছি, দেখুন পাতলা করে এটা বেলতে হবে। এবার এখানে রাখছি, রেখে বন্ধুরা আমার অয়েল ব্রাশটা খারাপ হয়ে গেছে, আমি তাই হাতে করে লাগাচ্ছি। এরকম করে হাতে করে তেলটা লাগিয়ে নেবেন। তারপর অল্প করে চালের গুঁড়ি দিয়ে দেবেন, আর চালের গুঁড়ি না থাকলে ময়দা দিয়ে দেবেন। তারপর আবার একটা রুটি নিয়ে এর উপর দিয়ে দিলাম। পুরো সমান সমান করতে হবে, হাতে করে একটু একটু টেনে টেনে সমান সমান করে নেব। আবার একইভাবে আমি তেল মাখিয়ে নিচ্ছি। আবার দুটো চালের গুঁড়ি মিশিয়ে নিচ্ছি। আবার একটা রুটি নিয়ে এর উপর দিয়ে দিলাম। এইগুলো পুরো সমান সমান করে নেবেন। আপনারা 4টে 5টা করেও নিয়েও করতে পারেন, আমি 3টে করে দেখাচ্ছি। এরপর এগুলো রোলের মতো করে নেবেন, ছোট ছোট করে। একদম ছোট ছোট করে মুড়ে নেবেন। প্যানটা যাতে না খুলে যায়, একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে করে এরপর আমি ছুরি দিয়ে এই ধারগুলো কেটে ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে এরকম করে করে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন কত সুন্দর পিসগুলো হয়ে গেছে, আর কতটা সুন্দর মাছ পড়েছে দেখুন। এবার এইগুলো এখানে রেখে অল্প 2 হাতে করে এরকম করে চেপে নেব। চেপে নিয়ে একটু হালকা করে বেলে নেব। এরকম করে একটা একটা করে তেলটা গরম করে রেখেছি, একটা একটা করে ভেজে নেব। বন্ধুরা, আমি এবার উল্টে নেব। তখন কতটা ছোট ছোট ছিল দেখুন, এখন আবার কতটা বড় বড় হয়ে যাচ্ছে ভাজার পর। বন্ধুরা, আমি এবার উল্টে নেব। দেখুন কতটা একটু বড় বড় হয়ে গেছে। আগে কিরকম ছোট ছোট ছিল, এটা তেলে দিতে কতটা ফুলে বড় হয়েছে। আর আজকে হচ্ছে রথ, মিষ্টি একটু তো মুখ খেতেই হয়। জিলিপি তো দোকান থেকে কিনতে পাওয়া যায়, এগুলো তো আর দোকান থেকে তেমন কিনতে পাওয়া যায় না। এগুলো আমি এগুলো বানাচ্ছি মিষ্টি। বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। বন্ধুরা, আগে থেকে আমি চিনি সিরাপটা করে রেখেছিলাম, মাঝারি পাতলা হবে, দেখুন করা আছে, দেখানো হয়নি। এবার এইগুলো চিনির সিরাপে দিয়ে দেব। এগুলো চিনির সিরাপটা ঢুকে গিয়ে আর একটু মানে বড় বড় হয়ে যাবে।
বন্ধুরা রসভরা খাজা রেডি হয়ে গেছে। পুরীর মতো তো আমরা বানাতে পারবো না, তবু চেষ্টা করলাম। আর আপনারা এরমভাবে বানিয়ে খাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।